মুসলমানের ছেলেরা, আজ আমি আপনাদেরকে মদিনার বাজারে নিয়ে যাব, আজ আমি আপনাদেরকে মদিনার শহরে নিয়ে যাব। চলেন আজ আমরা একবার মদিনার বাজার থেকে ঘুরে আসি, চলেন আজ আমরা একবার মদিনা শহর থেকে ঘুরে আসি। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, ডান হাতে আমল নামা পাওয়ার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, আবে কাউসার পান করার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, আল্লাহ জান্নাত পাওয়ার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, পুরসিরাত পার হয়ে যাওয়ার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, আল্লাহর আরশে আজিম পাওয়ার বাজার। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, সাবারান তাহুরা পান করার বাজার, ওই মদিনার বাজার, ওই মদিনার বাজার, আল্লাহর সাথে দিদার পাওয়ার বাজার, ওই মদিনার বাজারে, ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে, ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে, ওই মদিনার বাজারে এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি দাঁড়িয়ে থাকবে। ওই মদিনাওয়ালাকে আল্লাহ টেনে নিয়েছে তোমার সামনে হাজির করে দেবে। মদিনার বাজার এমনি দাঁড়িয়ে থাকবে, এমনি রাসূলুল্লাহকে আল্লাহ তোমার সামনে হাজির করে দেবে। আরো জোরে হয় না? এই বাহানার গ্রাম, বাহানার দক্ষিণ পাড়ার গ্রাম, মদিনায় যাওয়ার দরকার, যাওয়ার দরকার নেই, অন্তর তৈরি করবে, অন্তর তৈরি করবে, টিনের চাল, অ্যালবেস্টারের চাল, খড়ের চাল, মদিনাওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে বলে। সেই নবীর কথা বলে, সেই রাসূলের বলে, কোথায় পালাচ্ছ? যাও আমিন আল্লাহর দরবারে যাও। সমস্ত নবীদের একটাই বক্তব্য যে হুজুর আমরা রাসূলুল্লাহ পেতে চাই। ওই রজবের মাস, ওই রজবের মাস মসজিদ আকসা থেকে আল্লাহ টেনে নিয়েছে বাইতুল মাকদিসে 1,24,000, ইখতিলাফ হয়েছে 2,24,000 নবী পয়গম্বরকে বাইতুল মাকদিসে হাজির করেছে। মিকাইল আজান দিয়েছে, নামাজ কে পড়াবে? মুসা কালিমুল্লাহ বলছে আমি নামাজ পড়াবো, নূহ নবিউল্লাহ বলছে আমি নামাজ পড়াবো। গায়বে আওয়াজ আসছে জিবরাইল ইমামতির জায়গায় রাসূলুল্লাহকে দিয়ে দে, আমি আল্লাহ নিজে আমার মদিনাওয়ালাকে ইমামুল মুরসালিন টাইটেল দিয়ে দেব। একবার জোরে বলে, আরো জোরে বলে। সেই না নিয়ম করে তো রোজা নেই, নিয়ম করে তো রোজা নেই। ওই তুই 30টা রোজা রাখিস, তুই নিয়ম দেখাচ্ছে তুই 30টা রোজা রাখিস না, নিয়ম করে তো নামাজ নেই, আমি তো নামাজ পড়বো নি। কিতাব দেখায়, কিতাবে তো আমি তোকে 5 ওয়াক্ত দেখতে দেব, তুই 5 ওয়াক্ত পড়িস? অন্তর তৈরি করো, অন্তত আকীদা তৈরি করে, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলেরা, আজ আমরা আমাদের ঈমান ঠিক রয়েছে, আজ আমরা আমলে কমজোরি হয়ে গেছি, আজ আমরা আমলে কমজোরি হয়ে গেছি। কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না, কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না, কেউ সুদ খায়, কেউ সুদ খায় না, কেউ কেউ বেনামাজি, আবার কেউ নামাজি। ও মুসলমান, শুনো 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 শুনো, আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমদের একটাই মত, সমস্ত হাক্কানি আলেমদের একটাই মত, বান্দা যদি ঈমানটা ঠিক রেখে আকীদা মজবুত করে নেয়, ঈমান ঠিক রেখে আকীদা মজবুত করে নেয়, কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ মদিনাওয়ালার কাতারে দাঁড় করিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। আকীদা মজবুত করে নেয় আব্বা, আকীদা মজবুত করে। আজ অনেক সব ছেড়ে দিয়ে আহলে হাদিস হয়ে গেছে, আছে না? এই কথা বলেন হয়েছে না? হয় বেরুজাদার যুবক, কপাল পোড়াও নি, কপাল কালকে জলসা করছে, বেড়াচা। আমার 9টায় টাইম, 10টা 20-তে উঠছি, 10টা 20-তে। শুনছেন আপনারা? কি হলো? জানাজার নামাজ হবে। কিসের হবে? 54 না 44, আমার খেয়াল 44 বছর। অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট হয়ে 4 মাস ঢুকেছে, 63 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং দাঁড় করিয়েছে। মেয়ের বিয়ে দিয়েছে 3 মাস আগে হাই রোডে মোটরসাইকেলটা নিয়ে দাঁড়িয়ে ছিল, একটা ডাম্পার গাড়ি এসে মেরেছে, শরীরটা চেপটে গেছে। 4 মাস বেঁচেছিল, 4 মাস। 4 দিন আগে না 3 দিন আগে এটা কেটে ফেলে দিল, সেই মানুষটা মারা গেল।
38 ঘন্টা পরে লাশ ছাড়লো, তার জানাজার নামাজ হলো। মেয়েটা কাঁদছে, এত কাঁদছে কি বলবো। দুটো মেয়ে নাচ, ছেলে নাচ। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে কাফনের কোয়ালিটি আলাদা না গরিব আর এ সব্বার এক? কথা বলেন, কথা বলেন। কেউ রাখবে না আব্বা, কেউ রাখবে না। 63 লাখ টাকাতে বিল্ডিং করলো, রাত 11, 10টা 20-তে কি দরকার ছিল মাটিটা দিয়া? বলো আমাকে। বলতে তো আমার বাপ কালকে জোহরের সময় দেবো, শীতকাল লাশ খুঁজবে না। বলতে পারতো না, পারতো না। পোস্টমার্টম করে নিয়ে এসছে, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। কার জন্য করছো? আমার চোখে দেখা, আমার চোখে দেখা, ওই অঙ্কুরহাটি রোডে, ওই অঙ্কুরহাটি রোডে 22 বছরের যুবক অ্যাক্সিডেন্ট করেছে। কি করেছে? অ্যাক্সিডেন্ট। ওই উলুবিরিয়া রোডে দেখা। কুকুরের মতো মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, শেষ সময় মুখটা দিয়ে কুকুরের মতো আওয়াজ বেরোচ্ছে। জান বেরিয়ে যাচ্ছে। মানুষ মোবাইলে ভিডিও করেছে, মোবাইলে ভিডিও করেছে, একটা ফোঁটা পানি দেয়নি। কারণ ওই পানি যদি তাকে লাশ বহনের কাজে দিয়ে বলে তুমি পানি দিয়েছো, তোমার হাতে মরে যাবে। তুমি জানো, কেউ মায়ের গর্ভ থেকে চলে গেছে, কেউ 20 বছরে চলে গেছে, কেউ 30 বছরে চলে গেছে, কেউ 60 বছরে চলে গেছে। আব্বা কেউ যাবে না। আমি পরিষ্কার কথা অনেক দেখেছি, আল্লাহ এই বয়সে অনেক দেখিয়েছি। কত দেখলাম, আপনি বুঝতে পারছেন না কেন? একজন জাহান্নামী এইখান থেকে এইটা 3 দিন 3 রাত একটা দ্রুতগামী ঘোড়ার রাস্তা। একজন জাহান্নামীর এইখান থেকে এইটা 70,000 কিলোমিটার হবে। একজন জাহান্নামীর কপালটা একটা উহুদ পাহাড় বরাবর হবে। একজন জাহান্নামীর এইখান থেকে দুটো দাঁত বের হবে, 70 মিটার লম্বা হবে। একজন জাহান্নামীকে এক্ষুনি জাহান্নামে ফেলে দিলে 50,000 বছর বেশি সময় লাগে জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছাতে। আপনি দেখেন, ওই বরগাছিয়ায় চলে যান না, বড় বড় নার্সিংহোম আছে না, আছে না নাই বলে, তাদের খালি বলবেন তোমাদের কোল্ড ড্রিঙ্ক রুমটা একবার দেখবো। ওই গ্যাসে পুড়ে যাওয়া রোগী, ওই গ্যাস ব্লাস্ট রোগীগুলো পুড়ে গিয়েছে। বড় বড় ফুসা এই বেডে রাখেনে, মার্বেলের ফ্লোরে ফেলে রেখেছে, চোখে দেখা বলে। বাড়ির লোককে বলেছে পলিথিন কিনে নিয়ে আসেন, পলিথিন কিনা করে রেখেছে, মেঝেতে ফেলে রেখেছে। ডাক্তার চেক আপে যাচ্ছে, ডাক্তারকে রুগীটা চিৎকার দিয়ে বলছে ডাক্তার বাবু বেঁচে রাখার দরকার নেই, মেরে দেন। লজ্জা স্থানে কাপড় নাই, কলা পাতা দিয়ে রেখেছে, কারোর কচু পাতা দিয়ে রেখেছে। বাপ তুমি কেন বুঝবে? জোহর বেলা মারা গেলে ঈসাই জানাজা হয়ে যাবে, আমি কেন বোঝাতে পারিনি আপনাকে? আজ মদিনা জমিনে শুয়ে শুয়ে কাঁদছে। কেন কাঁদবে বলে? কেন কাঁদবে বলে? আপনি কি আপনার জন্য ভাববেন? আপনি কি আপনার জন্য কাঁদবেন? মনটা কেন আপনার এত পাথর হয়ে গেল বলেন আমাকে? কেন? আপনি তো একবার কাঁদলে আল্লাহ মাফ করে দেয়, আপনার চোখে কেন পানি নেই? কি করবেন আমি জানি না, আমি জানিনি আপনার কি হবে। আপনি বুঝতে পারবেন কি জানি না। একবার যান না কবরস্থানটায়, যান। গরু ছাগল গুলো দিনের বেলা দেখে চলে যায়, কেন গরুটা কেন দৌড়াচ্ছে? বুঝতে পারে না গরু কবরে আযাব দেখে দৌড়াচ্ছে। বুঝতে পারবেন। কিতাবটা খুলে খুলে পড়েন না বাবা। আসেন রাসূলুল্লাহর দিকে আসেন, আল্লাহ দুনিয়া আখিরাত কেমন আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন, একবার আসেন মুহাব্বতে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। आरो जोरे बोलें सुभान अल्लाह। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। हमें काम लाना मेरी हाजिरी का बड़ा है करम मेहरबा आते आते। मदीने के वाली मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। तेरे दर पे आओ मैं बनकर
कर सवाली रहे सामने तेरे रोजे के जाली, यतीमों के मौला गरीबों के वाली, यतीमों के मौला गरीबों के वाली, बराहे करम मेहरबा आते आते मदीने के वाली, मदीने बुला लो कि पैगाम ले जा सबा जाते जाते, अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाज़िर যাও সমস্ত জিনিস রাসূলুল্লাহর জন্য, সমস্ত জিনিস রাসূলুল্লাহর জন্য। এই কথা বুঝতে পারছেন আপনারা? রাসূলুল্লাহর জন্য দেখিতে বহু যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহর জীবনে বহু যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ আল্লাহ রাসূলুল্লাহর জন্য করেছে। একবার জোরে বলে, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ।